নমস্কার এবং শুভেচ্ছা সবাইকে। আজ শুভ দশমী। মনে হচ্ছে এই তো সেদিন দুর্গাপূজা আসবে। আজ দশমীর এই দিনে, এই শুভ দিনে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী জয়দন পাল তার স্বর্গীয় মায়ের স্মৃতি রক্ষার্থে নতুন দোকানঘর উদ্বোধন করেন। তার মা কয়েক বছর আগে প্রয়াত হয়েছে। তার মায়ের স্মৃতি রক্ষার্থে নতুন দোকানঘর মা সুরবালা স্টোর্স উদ্বোধন করেন দশমীর এই শুভ দিনে। তাই তার এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। মহতি উদ্যোগ এই কারণে বলছি, যেহেতু আজ শুভ দশমীর শুভ দিনে উদ্বোধনের সঙ্গে সঙ্গে তিনি আমাদের গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং তাদেরকে সামান্য মিষ্টি বিতরণ করেন। যাই হোক, আমি তার এই উদ্যোগকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, কারণ বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মানুষ মরণশীল, একদিন চলে যাবে, কিন্তু তার কর্মটা হচ্ছে চিরস্থায়ী। ভালো কর্ম যদি করে তাহলে সেটা মানুষের মনে দাগ কেটে যাবে অনেক দিন ধরে। আজ দশমী, সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠরা ডাকে এসেছেন এবং বস্ত্র গ্রহণ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তিনি মনে প্রাণে এটাই চেয়েছেন যেন গ্রামের যত দোকান রয়েছে বা গ্রামের যত মানুষ রয়েছে সবার ভালো হয়, শ্রীবৃদ্ধি হয়। গ্রামের যত দোকান রয়েছে, ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে, সবার মঙ্গল কামনা চেয়েছেন, সবার আশীর্বাদ চেয়েছেন, যাতে সবাই সুখে শান্তিতে এবং সুন্দরভাবে থাকতে পারে। তিনি যতটুকু কথা বলে জানতে পারলাম, 1992 সালে ভেবেছিলেন যে কিছু একটা করবেন, যেহেতু তখন বেকার, আর্থিক অবস্থা তেমন ভালো নয়, গরিব ঘরের ছেলে, একদম নিম্নবিত্ত থেকে উঠে এসে তিনি আজকে এখন এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। প্রথম এই উত্তর ভারত চন্দ্রনগর গ্রামে একটা ছোট্ট দোকান দিয়ে তার যাত্রা শুরু করেছিল, তার এই জার্নিটা শুরু করেছিল। তখন এত উন্নতি ছিল না বা এত উন্নয়ন ছিল না, ছোটোখাটো একটা দোকান দিয়ে শুরু করেছিলেন, গ্রামের বাজার, গ্রামীণ পরিবেশ। সেখান থেকে আজ 33 বা 34 বছর হয়ে গেল, কিন্তু তিনি এখনও তার লক্ষ্যে অবিচল। তিনি এখনও সেই ব্যবসাটাকে ধরে রেখেছেন সততা এবং নিষ্ঠার সঙ্গে। আমরা অনেক সময় অল্পতে হার মেনে যাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই না, কিন্তু তিনি আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ উত্থান পতন সব কিছু থাকবেই ব্যবসার সঙ্গে, কিন্তু তিনি তার নিজের ব্যবসাটাকে মনে প্রাণে ভালোবেসে টিকিয়ে রেখেছেন আজ বছরের পর বছর ধরে। এটা একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে, কারণ অনেকে আমরা দেখেছি কি শুরুতেই শেষ হয়ে যায়, যেটা মোটেই কাম্য নয়। আমরা যে কোনো কাজ করতে হলে সেখানে লেগে থাকতে হবে বছরের পর বছর, তাহলে একদিন সাকসেস অবশ্যই আসবে, আমি মনে করি। সত্যি কথা বলতে কি, আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে আসতাম কাঁধে একটা ব্যাগ নিয়ে, তখন থেকে আমি বা আমার চোখে যে সমস্ত দোকানগুলিকে আমাদের গ্রামে দেখেছি, বা যেই সমস্ত দোকানগুলি থেকে আমরা জিনিস কিনতাম বা কোনো কিছু কিনে খেতাম, সেই দোকান যেগুলি রয়েছে তার মধ্যে বর্তমানে একটি দোকান হচ্ছে এই মানুষটার দোকান। যে দোকানগুলি এখন টিকে আছে, তখন থেকে আমি বলছি 2000 সনের পরের কথা, সেই যে দোকানগুলি ছিল তার মধ্যে এখন রয়েছে একটি দোকান যেগুলি টিকে রয়েছে, আর বাকি দোকানগুলি সময়ের সাথে সাথে, কালের বিবর্তনের সাথে সাথে হারিয়ে গেছে। কিছু দোকান রয়েছে, কিছু দোকান নেই বললেই চলে। তো এইভাবে যদি ভালো কাজ করা যায়, গরিব মানুষের সাহায্য করা যায়, গরিব বলবো না, তারা মনে কিন্তু অনেক বড়, এভাবে যদি ভালো কাজ করা যায় তাহলে অবশ্যই আশীর্বাদ পাওয়া যায়। আমি মনে করি ভালো কাজের কোনো সীমা নেই, ভালো কাজের সময় নেই, যখন মন চায়। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব এই ধরনের ভালো কাজ যেন তিনি ভবিষ্যতে বজায় রাখেন এবং গ্রামের উন্নয়নের অংশীদার হন। গ্রামের সমস্ত মানুষের যেন ভালো হয়, আমি সেই কামনা করি। সবাইকে দশমীর শুভেচ্ছা। শুভ দশমীর এই দিনে আমাদের উত্তর গ্রামের একজন ব্যবসায়ী শ্রী জয়দন পাল তার স্বর্গীয় মায়ের স্মৃতি রক্ষার্থে একটা নতুন দোকান উদ্বোধন করেছেন। তার মায়ের নাম হচ্ছে স্বর্গীয় সুরবালা পাল। তো সেই মায়ের স্মৃতি রক্ষার্থে উনি আজ গ্রামে কিছু বয়োজ্যেষ্ঠ বস্ত্র বিতরণ করেছেন, এবং আমি তাকে জিজ্ঞেস করবো আজকে এই যে দশমীর দিনে তার যে নতুন দোকান উদ্বোধন, সেই দিনে তাদের মনে অনুভূতিটা কেমন, আপনি যদি একটু বলতেন আপনার মনে। আজকে দশমী খুব আনন্দের সহিত বহু পরিশ্রমের পরে আমি এতটুকু কর্তা করছি মার নামে শুরু করার জন্য, মার স্মৃতি রক্ষার্থে আজকে আমি তো বয়োজ্যেষ্ঠ, গ্রামের বয়োজ্যেষ্ঠ সবারই আমন্ত্রণ জানাইয়া 75 বছর দেওয়ার বহু আকাঙ্ক্ষা ছিল, এটা পূরণ করেছি।
তারা যাতে সবাই আশীর্বাদ করে আমাদের উত্তর চন্দ্রনগর বাজারের সমস্ত ব্যবসায়ীরা যাতে সামনের দিনে আরও ভালোভাবে অগ্রসর হতে পারে এবং আরও ব্যবসা বাণিজ্য ভালো করতে পারে। সব ব্যবসায়ীরা যে আর ব্যবসা করে সবার উন্নতি যাতে বয়োজ্যেষ্ঠ করে তার কাছে এটাই আমরা বা আমি থাকবো, সেই জন্য তার কাছে আমি আসার জন্য তার কাছে কৃতজ্ঞ রইলাম। তারা যে আমার কথা আহ্বানে এসেছে, বছরটার মূল লক্ষণও তারা যে আমন্ত্রণে আমার প্রতিষ্ঠানে এসেছে বা আশীর্বাদ দিয়ে গেছে তাদেরকে শতকোটি প্রণাম। দশমীর এই দিনে আপনি যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য সাধুবাদ জানাই এবং এই গ্রামের যত দোকানদার রয়েছে, যত ব্যবসায়ী রয়েছে সবার স্মৃতি এটাই হচ্ছে দশমীর দিনে আমাদের মনে প্রাণে এটাই চাওয়া। ধন্যবাদ।